এখানে আমাদের যে আম গাছ দেখতে পাচ্ছেন, আম গাছের ডাল, এই যে ডাল ছাঁটাই করা হয়েছে আজকে কিন্তু 3 দিন। এইভাবে আমরা এই যে ডালটা, এটা কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। তো এখন কেন আমরা এই যে বাগানের যে ডালপালা এখন কেন সরিয়ে ফেলতেছি না? তো এখন সরাচ্ছি না একটাই কারণে, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমের যে কাঁচা পাতা আছে, এই পাতা আমরা বাইরে নিয়ে যাব না, এটা আমাদের জমিতেই ফেলবো। এটা যদি জমিতে ফেলি তাহলে আমাদের লাভ কী হবে? এটা জমিতে ফেললে আমাদের প্রধান যেটা লাভ হবে, এটা পচে কিন্তু মাটিতে সার তৈরি হবে। আর যদি আমরা 1 সপ্তাহ ওয়েট করি তাহলে কি হবে, যখন আমরা এরকম ডাল তুলব, এরকম ঝাঁকি দেব, দেওয়ার সাথে সাথে পাতাগুলো সব কিন্তু আপনার মাটিতে ধরে যাবে, তখন আমাদের কিন্তু খাটুনিও অনেক কম হলো। তো আম বাগানে অনেকেই আছেন যে পাতা, তারপরে ছোট ছোট যে ডাল আছে সেগুলো সব কিন্তু পরিষ্কার করে ফেলেন। তো আমাদের মাটিতে কিন্তু দিন দিন যেটা হচ্ছে, জৈব সারের পরিমাণ কমে যাচ্ছে। আমরা আগে যেটা দেখতাম যে মানে মাটিতে প্রচুর পরিমাণে জৈবিক উপাদান ছিল, সেটা ধানের জমিতে হোক কি পাটের জমিতে হোক, সব জায়গায় কিন্তু ছিল। তো এখন না থাকার কারণ, ধানের জমিতে যদি একটু খেয়াল করেন, বিচালির এত পরিমাণ মূল্য যে ধান কাটার সময় আমরা এখন যেটা করি যে আমরা একদম মাটির গা থেকে, মানে যত নিচে সম্ভব যদি পারতাম শিকড় থেকে উড়িয়ে রাখতাম, কারণ বিচলিত প্রচুর পরিমাণে দাম। আর আগে যেটা করা হতো, ধান শুধুমাত্র ধানটাই কেটে নিয়ে আসা হতো, আর খড়টা কিন্তু নিচে থেকে যেত, ওইটা পচে কিন্তু জৈব সার হতো। পাটের জমিতে যদি খেয়াল করেন তাহলে কি হতো, যে পাটের গোড়া কিন্তু কেটে নিয়ে আসা হতো। আর এখন যেটা করা হয়, পাটের গোড়াটা কেটে নিয়ে আসা হয়, পাওয়ার টিলার দিয়ে যখন জমি চাষ করা হয়, তখন যেটা হয় যে ওই যে পাটের গোড়াটা ওইটা আবার উপরে উঠে আসে। কিছু কিছু লোক আছে সেগুলো উঠিয়ে নিয়ে আসে, মানে মাটিতে কোনো কিছু পচতে দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা মাটি থেকে এত ফসল নিচ্ছি, মাটিকে আমাদের অবশ্যই কিছু না কিছু দিতে হবে। আমরা আমাদের জমিতে প্রচুর পরিমাণে জৈব সার দিই, তারপরে গাছের এই যে পাতা পচা, এটা আমাদের জমিতে পচতে দিতে হবে। এটা জমিতে পচলে অনেক বেশি জৈব সার কিংবা মাটির যে আপনার পুষ্টি উপাদান, সেটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা এই দিকে খেয়াল করব যে আমরা যদি জৈব সার নাও দিই, তাও আমরা গাছের পাতা যেন গাছের গোড়া থেকে আমরা সরিয়ে না ফেলি। দ্বিতীয়ত আমাদেরকে যেটা করতে হবে, যে যেহেতু আমাদের এই যে ডালপালা কাটা হয়েছে, ডালপালা কাটার পর আমাদের অবশ্যই কিন্তু ছত্রাকনাশকটা স্প্রে দিতে হবে। কখন দিব আমরা এটা কাটার সাথে সাথে দিতে পারলে ভালো হয়। মনে করেন আজকে কাটলাম, আমরা যদি আজকেই এটা দিই তাহলে খুব ভালো হয়। যদি সেটা সম্ভব না হয়, 1 থেকে 2 দিনের ভিতরে আমাদের ছত্রাকনাশক দিতে হবে। এখানে আমরা বৈদ্য পেস্টটা যদি দিতে পারি সব থেকে বেশি ভালো হয়। এটা হচ্ছে চুন এবং তুতের মিশ্রণ। তো যেহেতু আপনার বড় বাগান, এখানে প্রত্যেকটা ডালে ডালে যদি ওই পেস্ট করে লাগানো হয় তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে। এক্ষেত্রে আমরা যদি ছাদ বাগানি হয়ে থাকেন আপনি, তাহলে যেটা করতে হবে যে বাজার থেকে যতটুকু চুন আনবেন ঠিক ততটুকু পরিমাণ তুতি আনবেন। এটা আগের দিন রাত্রে আলাদা আলাদা ভিজিয়ে রাখবেন। পরের দিন যেটা করতে হবে, এই আলাদা চুন এবং তুতেটাকে একসাথে করে যতক্ষণ পর্যন্ত পেস্ট আকার ধারণ না করে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন একদম পেস্ট আকার ধারণ করবে, তখন এই কাটা অংশে কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে। আর যদি এরকম বড় বাগান থেকে থাকে, সেখানে আমরা বৈদ্য মিক্সারটা স্প্রে দিতে পারি। এটাও কিন্তু চুন এবং তুতে দিয়ে তৈরি করতে হয়। এটা কিভাবে বানাতে হয় আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে, আমরা লিঙ্কটা দিয়ে দেবো। এভাবে দেখে আমরা কিন্তু হয় বৈদ্য মিক্সার, তা নাহলে বৈদ্য পেস্ট, এই দুটোর একটা কিন্তু আমাদের স্প্রে, নাইলে হচ্ছে আপনার তুলি দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে।